করেছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। আল্লাহর নবী বলেন এমন কিছু মহিলা জাহান্নামে দেখেছি যেই মহিলারা পোশাক পরিধান করে কিন্তু উলঙ্গ থাকার মতো, পোশাক পরিধান করার পরে উলঙ্গর মতো মনে হয়। নাউজুবিল্লাহ তা খালকে কইতানি না আজকে কইলিতা নবীজির কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াতুম মুমিলাতুম মাইলাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন একদল মহিলাকে আমি জাহান্নামে দেখেছি যারা পোশাক পরিধান করে কিন্তু এরপরে উলঙ্গ। আল্লাহর নবীজি বলেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। যে দুনিয়ার কত মানুষ আছে, কত মহিলা আছে পোশাক পরিধান করে কিন্তু এরা জাহান্নামে যাবে। কিয়ামতের দিন এরা উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে। আল্লাহর নবী বলেন ওই মহিলাগুলো কারা? নিসাউন কাসিয়াত, যারা দুনিয়াতে পোশাক পরিধান করে কিন্তু পোশাক পরিধান করার পরেও এরা উলঙ্গর মতো। কেমনে উলঙ্গ? মুহাদ্দিসিনে কেরাম তার তিনটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যার সারমর্ম হলো অশ্লীলতা। কি বলেন বলেন কি? পোশাকের মধ্যে শ্লীলতা নেই, পোশাকের মধ্যে শালীনতা নেই। অশ্লীল পোশাক, অশালীন পোশাক পরিধান করবে। এবার অশালীন পোশাকের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা তিনটা। এক নম্বর ব্যাখ্যা হইল যে এরা এমন পোশাক পরিধান করবে একদম শর্টকাট, একদম শর্টকাট। দুনিয়াতে যত ধনী দেশ, এই দেশের পোশাক কি খুব লং মাথুন না শর্ট। সুতরাং দন যত বাড়ে পোশাক তত কমে, দন যত বাড়ে পোশাক তত কমে। ওই কথাই কিন্তু রাসূল বলেছেন ফ্যাশনের পিছনে পড়বে আর পোশাকগুলোকে ছোট করে ফেলবে। তো দুনিয়াতে এই অবস্থা কি আমরা দেখি না? আলহামদুলিল্লাহ কত ফ্যামিলি আছে যে ফ্যামিলিগুলো আলহামদুলিল্লাহ রক্ষণশীল ফ্যামিলি, আলহামদুলিল্লাহ এরা এই কথা খুব ভালো করে টাহর করতে পারে, বুঝতে পারে না আমার মেয়ে, আমার বোন, আমার ভাবি, আমার ভাগ্নি, আমার ভাতিজি, আমার মেয়ে সে নাকি এমনিতেই লোকের সামনে বের হয়ে যাবে, কখনো পারবে না। এই ইজ্জত এখনো অনেক মানুষের মধ্যে বিদ্যমান আছে। কিন্তু এর বিপরীত শ্রেণীরও সংখ্যা কম নয়, যারা ওই আপনার অনুভূতিটুকু রাখে না, উপলব্ধিটুকু তাদের নাই যে আমারই তো মেয়ে, আমারই তো ভাগ্নি, আমারই তো ভাতিজি। এমন শর্টকাট পোশাক পরিধান করবে। এই পোশাক পরিধান করা আর না করাই যেন সমান। দুই নম্বর ব্যাখ্যা হইল পোশাক পরিধান করবে কিন্তু একদম টাইট ফিট। ইজাত নাই মনে হয় তোরা সাত দেউ কে আমারে একলা কত কইতাম বেডিন তোর বিরুদ্ধে, না না একলা বেডিন তোর বিরুদ্ধে কত মাত্রা মাশাআল্লাহ শুনলে ওই তো না সাদ দেওয়া লাগবো। বেডিন তোর বেটিনরা বিরুদ্ধে চলে গেলে আর কিচ্ছু নাই দুনিয়া। কিভাবে সমাজের মধ্যে অশ্লীলতার সয়লাভ হয় মনে রাখবেন এই কথাগুলো। অশ্লীলতার সয়লাভের পিছনে হাজারো কারণ আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ কোরআন ও সুন্নাহের আলোকে আপনাদের সামনে পেশ করার প্রয়াস পাচ্ছি ইনশাআল্লাহ। বর্তমান দুনিয়ার সব বেঈমানরা এক প্ল্যাটফর্মে, তাদের একমাত্র টার্গেট হলো মুসলমানদের মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে দাও। তাদের তরুণদেরকে যদি অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দিতে পারো, তরুণীদেরকে যদি অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দিতে পারো, এই জাতি আর বেশি দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এরা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এটার বাস্তবতা কেমন? আজকে কয় তারিখ? 29 তারিখ। ঠিক পরের দিন 30 তারিখ, ঠিক পরের দিন 31 তারিখ। 31 তারিখ দিনগত রাত্রের এমন সময় থেকে আমাদের সমাজের একটা শ্রেণী এরা কিন্তু 31st নাইটের জন্য অপেক্ষারত থাকবে, ঠিক না? ফজর পর্যন্ত। আচ্ছা বলুন তো 31st নাইট আয়োজন করা, এটাকে উদযাপন করা, সেলিব্রেট করা, এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার নাকি বিজাতিদের? বলেন, জুড়ে বলেন। এটা মুসলমানদের না বিধর্মীদের? এখন বলুন, যেই সমাজের যুবক যুবতী 31st নাইটের জন্য সারা রাত জাগ্রত থাকতে পারে আর শবে বরাত আর শবে কদরেও ঘুমায় নাক দেখাইয়া, এই জাতির উন্নতি হবে এটা জীবনেও কি কল্পনা করা যায়? ওই যুবক, যেই যুবক 31st উদযাপনের জন্য সারা রাত জাগ্রত থাকে, ওই যুবকই কিন্তু শবে বরাত আর শবে কদরে ঘুমায়।
হ্যাঁ, তাহলে যেই যুবক সবে কদরে ঘুমায়, সবে বরাতে ঘুমায়, আর 31 উদযাপন নাইট উদযাপন করার জন্য সারা রাত জাগ্রত থাকে, আপনি বলুন তো এই সমাজে অশ্লীলতা ঢুকে নাই, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? তাহলে আমরা বুঝতে পারলাম অশ্লীলতা আমাদের মধ্যে ঢোকার একটা মাধ্যম হলো বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতিদের অন্ধ অনুসরণ অনুকরণ, যেমন বর্ষবরণ, বর্ষকে বিদায় জানানো, এমনকি বাংলা বর্ষ, ইংরেজি বর্ষ, এটাকে বরণ করে নেয়া, এটাকে বিদায় জানানোর যে রীতিনীতি আজকাল শুরু হচ্ছে, এটা এই জাতির জন্য অশ্লীলতার একটা দাগ মনে করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এর মাধ্যমে কি হয়? সারা দুনিয়া ব্যাপী আপনি দেখবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে যখন বাংলা নববর্ষ উদযাপন করা হয়, তখন অশ্লীলতার সয়লাভ শুরু হয়। ছোট ছোট কাপড় পরিহিত অবস্থায় পুরুষ এবং নারী অবাধ মেলামেশা হয় রাস্তাঘাটে, মিছিল মিটিংয়ে, ঠিক না? এটার নাম অশ্লীলতা। এটার নাম কি? অশ্লীলতা। কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও, তাহলে ওই জাতির নারীদেরকে অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দাও। আর কোন জাতি যখন স্বাবলম্বী হয়, তখন সবচেয়ে বেশি ফিতনার সম্মুখীন হয় নারীরা। কোন পরিবার যদি ধনী হয়, আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কোন পরিবার যদি ধনী হয়, তাহলে এই পরিবারের সবচেয়ে বেশি নষ্ট হয় মহিলারা। পরীক্ষা করে নিয়েন। এটা আমি আমার থেকে বলছি না, রাসূলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। উম্মে সালামা বলেন, বুখারী শরীফের হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বাবুল আল-ইযাতু বিল-লাইল, রাত্রি বেলা ওয়াজ করা। ইমাম বুখারী এক বাব আনছেন, অধ্যায় আনছেন, রাত্রে ওয়াজ করবেন। তো রাসূল রাত্রে ওয়াজ করেছেন। উম্মে সালামা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, আল্লাহর নবী এক রাত্রে ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহর নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে আশ্চর্য হয়ে গেলেন, যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, ডরায় গেছেন। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ। কি বলছেন? রাসূল বলছেন। উম্মে সালামা বলেন, ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আল্লাহর নবীজি এক রাতে হঠাৎ করে জাগ্রত হলেন। ফাকালা সুবহানাল্লাহ, নবীজি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ মহান। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবার চেয়ে বড়। এবার নবী বলেন, মাযা উনজিলাল লাইলাতু মিনাল ফিতান ওয়া মাযা ফুতিহা মিনাল খাযাইন। আল্লাহর হাবিব বলেন, আজকের রজনীতে কি পরিমাণ আযাব নাজিল হয়েছে, কি পরিমাণ ফিতনা নাজিল হয়েছে, কি পরিমাণ আযাব নাজিল হয়েছে। আল্লাহর নবী বলেন, মাযা ফুতিহা মিনাল খাযাইন, কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক ধন ভান্ডার খুলে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আল্লাহর হাবিব স্বপ্নে দেখেছেন। স্বপ্ন দেখে পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আর বললেন সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছেন? আল্লাহর নবীজি স্বপ্ন দেখেছেন, উনজিলাল লাইলাতু মিনাল ফিতান, ফিতনা নাজিল হচ্ছে, আযাব নাজিল হচ্ছে। আল্লাহর নবীজি স্বপ্নে দেখেছেন মাযা ফুতিহা মিনাল খাযাইন, আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন ধন ভান্ডার যেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী স্বপ্নে দেখেন ধন ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল নবীজির ইন্তেকালের পরে। রোম সাম্রাজ্য বিজিত হয়ে গেল, পারস্য সাম্রাজ্য বিজিত হয়ে গেল, ধন ভান্ডার মুসলমানদের হস্তগত হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আজওয়াজে মুতাহহারাত, নবীজির পত্নীগণ যারা আশেপাশে ছিলেন, আল্লাহর নবী বলেন আইকিজু সাওয়াহিবাল হুজার, মহিলাদেরকে জাগ্রত করো। আল্লাহর হাবিব বলেন আইকিজু সাওয়াহিবাল হুজার,
আল্লাহর নবীজি বলেন মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো, আইকিজু সাওয়াহিবাতিল হুজার, মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। অতঃপর নবী বড় সুন্দর একটা কথা বললেন, ওই কথাটা আমাদের চিন্তায় সব সময় রাখা দরকার। আল্লাহর নবীজি বলেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। এই দুনিয়াতে কত কাপড় পরিধানকারিনী নারী আছে যারা কিয়ামতের দিন উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। আপ কথা, এই দুই কথার সাথে যোগসূত্রটাই বাকি, এটা আমাদের চিন্তার কথা। আমার কথাটা বুঝছেন নি আপনারা? হাদিস বুঝছেন নি আপনারা? নবী স্বপ্নে দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? আযাব নাজিল হচ্ছে, ধন ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাথে সাথেই বলছেন সুবহানাল্লাহ। একদিকে আযাব দেখেছেন, আরেকদিকে দেখেছেন ধন ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। একটা উম্মতের ধ্বংস হওয়ার জন্য ধন সম্পদ অনেক বড় একটা কারণ। আল্লাহর নবী সাথে সাথেই বললেন সুবহানাল্লাহ, আল্লাহ মহান। অতঃপর বললেন আইকিজু সাওয়াহিবাতিল হুজার, মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো, এরা ঘুম থেকে জাগ্রত হোক, এরা আল্লাহর কাছে ফানা চাক, আশ্রয় প্রার্থনা করুক। অতঃপর নবী বললেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, এই দুনিয়াতে অনেক পোশাক পরিধানকারিনী নারী আছে যারা কিয়ামতের দিন উলঙ্গ থাকবে, কিয়ামতের দিন বিবস্ত্র থাকবে, কিয়ামতের দিন পোশাকহীন থাকবে। এই দুই কথার মধ্যে যোগসূত্রটাই বাকি। মুহাদ্দিসিনে কেরাম এর যোগসূত্র বর্ণনা করেছেন, যখন কোন সম্প্রদায়ে ধন সম্পদ বেড়ে যায়, যখন কোন এলাকায় ধন সম্পদ বেড়ে যায়, যখন কোন ফ্যামিলিতে ধন সম্পদ বেড়ে যায়, তো ওই ধন সম্পদের কারণে সবচেয়ে বেশি নষ্ট হয় মহিলারা। কে কে নষ্ট হয়? এটা বড় তিক্ত একটা বাস্তবতার কথা বলা হচ্ছে। আল্লাহ রসুল যেটা বলছেন সন্দেহ নাই এটা যে সত্য। রসুল বলছেন মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। কেন নষ্ট হয় এরা বেশি? কেমনে নষ্ট হয়? ওই মহিলারা ফ্যাশনেবল হয়ে পড়ে। এরা দেখবেন কত ফ্যাশনের পোশাক কিনতে চাইবে, কিরণমালায়ও হয় না, দেখবেন শেষ পর্যন্ত এর চেয়ে আরো পাতলা ড্রেসের জন্য এরা অর্ডার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? অশ্লীলতা নয়? এটার নামই তো অশ্লীলতা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাপড় কোম্পানিওয়ালা একটার পরে আরেকটা বের করতেই আছে, এরপরে এদেরকে সামলানো যাচ্ছে না, মানে একটার পরে আরেকটা বের করছে, কোনটার চেয়ে কোনটা পাতলা বানানো যায়, এই ফিকিরেই তো তারা আছে। কথা বলেন ঠিক না? আমার কথাগুলো কষ্ট নিয়েন না কেউ। বাস্তবতা তো এটাই, যাদেরই টাকা বেশি এরাই কিন্তু ওই ধরনের পোশাক বেশি বেশি পরিধান করে। ঠিক না? আমি আগেই বলেছি আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তো করেছেন আলহামদুলিল্লাহ। নতুবা আপনি লক্ষ্য করলে দেখবেন এই সমাজে যাদের ঘরেই টাকা পয়সা আছে এরাই কিন্তু অশ্লীলতার সাগরে নিমজ্জিত হচ্ছে প্রতিনিয়ত। ঠিক না? বিভিন্ন ভাবে অশ্লীলতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী এদের পরিণাম বলে দিচ্ছেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে কাপড় পরিধান করেছে, রুব্বালিত তাকলিল, কখনো কখনো তাকসিরের জন্য হয়, এখানে তাকসিরের জন্য। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, অধিকাংশ নারী যারা দুনিয়াতে কাপড় পরিধান করে ওই নারীগুলো কিয়ামতের দিন বিবস্ত্র হয়ে উঠবে, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। এটা কেন? এর পিছনে কারণ হলো আরেক হাদিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে হবে। এখন আসুন, দুনিয়াতে যারা কাপড় পরিধান করে এরা কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে, এটা কিভাবে হতে পারে এই কথাটা আরেক হাদিসের মাধ্যমে বোঝানোর দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে স্বপ্নে দেখেছিলেন, বুখারী শরীফের লম্বা হাদিস, কয়েক পৃষ্ঠা নিয়ে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইলেন। আল্লাহ রাসূল
রসুল যখন কোনো স্বপ্ন দেখতেন সাহাবায়ে কেরামদেরকে ওই স্বপ্নের কথা বলতেন, ব্যাখ্যাও দিতেন। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন আপনারা কোনো স্বপ্ন দেখেছেন কিনা, যদি বলতেন হ্যাঁ দেখেছি, নবীজি এই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। নবীজি জিজ্ঞাসা করলেন আপনারা কি কোনো স্বপ্ন দেখেছেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো স্বপ্ন দেখিনি। রসুল বলছেন আমি স্বপ্ন দেখেছি। বললেন হ্যাঁ বলুন আপনি কি স্বপ্ন দেখেছেন। নবী স্বপ্ন বলছেন, এই স্বপ্নের মধ্যে যে কথাগুলো আসছে এই কথাগুলোর এক কথার বয়ান করে গেছেন হযরত মাধবপুরী হুজুর দামাত বারাকাতুহুম। সুদখোরদের আযাবের কথা আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন। আরেকটা দেখেছেন যারা মিথ্যা সংবাদ প্রচার করে এদের আযাবের কথা রসুল স্বপ্নে দেখেছেন। আর আরেক দল মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তন্দুরি যে বানায়, তন্দুর রুটি চিনেন, তন্দুরের চুলা দেখছেন, তাও আয় বানায় না নিচে, কই মাতুন্নাতে আপনারা উপরে না নিচে, নিচে। এটার কোন সাইড বড়, উপর না নিচ? নিচ সাইড বড়, উপর তো ছোট, বাস এতটুকু, মানে মোটামুটি হাতটা ঢোকানো যায়। আর নিচের দিকটা কি বড়, এখানে ঠাস কইরা লাগায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি দেখলাম যে এখানে মিসলাত তান্নূর, যেন তান্নূরের মতো, আপনারা আমরার ভাষায় মনে করেন উন্দালের মতো। কার মতো? উন্দাল নিছি নই না আপনারা, তা মনে আসেনি উন্দাল? এখন তো পাকঘর, এখন তো চুলা, আগের কি উন্দাল। রাসূল বলছেন উন্দালের মতো মিসলাত তান্নূর, যেখানে একটা চুলা আছে, চুলার উপরিভাগ ছোট আর নিচ সাইডটা চুলার বড়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেখানে কিছু উলঙ্গ পুরুষ এবং নারীকে দেখলাম। ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, এখানে কিছু পুরুষও আছে, এখানে কিছু নারীও আছে যারা উলঙ্গ। নবীর কথা সত্য তো? দিল থেকে বিশ্বাস করেন তো? পাক্কা, এর পাক্কা বিশ্বাস করেন তো? হ্যাঁ, নবী বলছেন ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, আমি সেখানে দেখলাম কিছু পুরুষ আছে, কিছু মহিলারা আছে যারা উলঙ্গ। আমি জিবরিলকে প্রশ্ন করলাম মান হাউলা, এরা কারা, এদের পরিচয় তো দেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন হুমুজ জুনাত, এরা হচ্ছে যারা জিনাকারিনী ছিল, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে, যারা ব্যভিচারকারী পুরুষ এবং যারা ব্যভিচার করেছে মহিলা, এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিচ্ছেন। তাহলে এরা এখানে উলঙ্গ। এই উলঙ্গের আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি আরেক হাদিসের মাধ্যমে, কষ্ট হবে না তো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি তো জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নামও ভ্রমণ করেছি। জান্নাত ভ্রমণ করার পরে দেখেন না এক রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে যখন আরেক দেশে ভ্রমণ করতে যান, আসার পরে প্রেস ব্রিফিং করা লাগে কিনা? হ্যাঁ, কেন আপনি যে আরেকটা রাষ্ট্র সফর করে আসলেন, আরেকটা দেশ ভ্রমণ করে আসলেন, কি কি চুক্তি হলো, কি কি দেখে আসলেন, আমাদের রাষ্ট্রের ফায়দাটা কি হলো, রাষ্ট্রীয়ভাবে আমরা কি পরিমাণ উপকৃত হলাম, রাষ্ট্রীয় চুক্তি কি কি সম্পাদন হলো, এগুলো তো জনগণকে জানাতে হয়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনগণকে জানানো লাগে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করেছেন, আর জান্নাত ভ্রমণ করে আল্লাহর পয়গম্বর উম্মতের সামনে প্রেস ব্রিফিং করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে কি দেখলেন, এটা তো উম্মতকে জানানোর দরকার আছে না নাই? আরেকটা দেশ ভ্রমণ করে আসলাম, আরেকটা জগৎ ভ্রমণ করে আসলাম, ঊর্ধ্ব গগনে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, সবকিছু দেখলাম, আসমানে কি কি দেখলাম, সবকিছুর বিবরণ রাসূল তুলে ধরবেন। নবীজি বললেন শোনো আমি সেখানে কি কি দেখেছি, ওই দেখার মধ্যে একটা কথা তোমাদেরকে বলছি। আমি নবীজি সেখানে যাওয়ার পরে জাহান্নাম যখন ভ্রমণ করলাম, তখন সেখানে আমি দুই দল মানুষকে জাহান্নামে দেখলাম, যাদেরকে এখন তো আমি দুনিয়াতে খুঁজে পাচ্ছি না, মনে হয় এখন নাই, এরা আগামীতে দুনিয়াতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। উতুগুড়ি ফুয়ার গফর থাল দেখো নগর বাড়ি তো সামনে কেন দাঁড়ায় থাকবে? নবী আকরাম সাল্লাল্লাহু, কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট নিয়েন না, আমার সামনে বসে এটা একটা কথা হইল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা তো মাঝে মধ্যে এরা ভাঙ্গা দেখ, কি করবেন বলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে বললেন আমি জাহান্নামে যখন গেলাম সেখানে দেখেছি, কি দেখেছি? দুই দল মানুষকে জাহান্নামে দেখেছি যারা এখন দুনিয়াতে নাই। রাসূলের যুগের কথা, এখন নাই। তাহলে দেখেছি যখন, তো থাকবে তো, তো এখন নাই তো আগামীতে
মাতুন না, আগামীতে আসবে। ওই আগামী বলতে কোন আগামী? আমরাই। কোন আগামী? মাতুন না, আমরা। নবী বলেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাম লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, নবীজি বললেন, এর উম্মত, আমি জাহান্নামে দুই দল মানুষকে দেখেছি। সিনফানি মিন আহলিন নার, দুই দল মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, এদেরকে আমি তো দুনিয়াতে দেখি নাই, মানে আমার যুগে নাই, এরা মনে হয় পরবর্তী যুগে দুনিয়াতে আসবে। নবী এদের কথা বলে গেলেন, এদের গুণ বলে গেলেন, এদের অবস্থাটা বলে গেলেন। একদল মানুষ হলো কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, একদল মানুষ এমন দেখেছি যাদের হাতে গরুর লেজের সাইজের মতো ছড়ি। সুবহানাল্লাহ, গরুর লেজের সাইজের মতো ছড়ি। ছড়ি বুঝুন তো, লাঠি আর কি, গরুর লেজের সাইজের মতো লাঠি। অর্থ কি? যারা ক্ষমতার ঝুড়ে অন্যকে শাসাবে। নাউজুবিল্লাহ বলেন। যারা ক্ষমতার ঝুড়ে অন্যকে কি করবে? শাসাবে। যারা ক্ষমতাওয়ালা হবে, যারা পাওয়ারফুল হবে, এরা পাওয়ারলেস যারা, এদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাবে। এমন মানুষকে আমি জাহান্নামে দেখেছি। কোথায় দেখেছেন? এমন একদল মানুষ যাদের হাতে কি আছে? ছড়ি আছে। একটা সময় জমিদারি প্রথা ছিল কি ছিল না? জমিদারি প্রথা ছিল। যারা জমিদার, এদের বাড়িতে কেউ ছাত্রী টাঙ্গাইয়া যাইতে পারছেন নি? আপনারা ছাত্রী টাঙ্গাইয়া কেউ যাইতে পারেন নাই, জুতা পায়ে দিয়া কেউ যেতে পারেন নাই। ঠিক এই অবস্থাটা এখনো আছে, আগামীতেও থাকবে। একদল ক্ষমতায় আরোহণ করবে, দেখবেন এদের ক্ষমতার ধাপটের কারণে আরেক দল জেলের ভিতরে ঢুকছে আর বের হচ্ছে, হামলা মামলার শিকার হচ্ছে। যে দলই ক্ষমতায় যাবে, ওই দল দেখবেন আরেক দলকে লাঞ্ছিত বঞ্চিত করার এমন কোনো চেষ্টা বাকি রাখবে না যেটা সে করবে না। ঠিক না? এটাই তো দুনিয়ার নিয়ম। বিজয়ী যারা হয়, এরাই তো যারা পরাজিত হয় এদেরকে জেলের ভিতরে ঢুকায়। এটা আজকের নিয়ম নয়, আরে শত শত হাজার বছরের আগের নিয়ম। আল্লাহ ওই নিয়মের কথা কোরআনে বর্ণনা করছেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানায় দিলেন, ওগো নবীজি, আপনি কি জানেন না? ইন্নাল মুলুকা, যারা রাজা বাদশা হয়, যারা রাজা বাদশা হয়, খলিফা নয়, খলিফা নয়, আমিরুল মুমিনিন নয়, খলিফাতুল মুসলিমিন নয়, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য দুনিয়াতে যারা খেলাফতের মসনদে বসে, এরা না যারা রাজা বাদশাহ হওয়ার জন্য খেলাফতের মসনদে বসতে চায়, যারা রাজা বাদশাহ হওয়ার জন্য, ক্ষমতার দাপট দেখানোর জন্য, ক্ষমতার আপনার দাপট দেখানোর জন্য যারা ক্ষমতায় বসে, আল্লাহ বলছেন এরা যখন কোন এলাকায় বিজয়ী হয়ে ঢুকে, তখন এরা কি করে? এই লোকগুলো ওই এলাকাকে ধ্বংস করে দেয়। ও জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এবং এরা ওই অঞ্চলের ইজ্জতওয়ালা মানুষগুলোকে বেইজ্জত করে। তার বাস্তবতা আছে না নাই? হ্যাঁ, যারা বিজয়ী হয় এরা যখন কোনো অঞ্চলে প্রবেশ করে, দেখবেন এই অঞ্চলকে একদম বিরান করে দিতে চায়। ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই অঞ্চলের যারা ইজ্জতি সম্মানী, এদেরকে অসম্মান করে, এদেরকে ধর্ষণ করবে, এদেরকে বেইজ্জত করবে, এদেরকে হাতগুলো পিছন দিকে মোড়া দিয়ে বেঁধে ফেলবে, এদেরকে জেলের ভিতরে ঢুকাবে, এদেরকে বিভিন্নভাবে তার কর্মী সমর্থকদের সামনে লাঞ্ছিত বঞ্চিত করবে, এদেরকে গরুর মতো পিঠাবে। এমন নজির দৃষ্টান্ত আমরা দেখি নাই মনে হয়। হ্যাঁ, দেখেন নাই মনে হয়। আল্লাহর কোরআনের বাস্তবতা আছে না নাই? আল্লাহর কোরআনের বাস্তবতা আছে। ও জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহর রাসূল বলছেন এমন একদল মানুষ আমি দেখেছি জাহান্নামে, যারা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপর শোষণ করেছে, নির্যাতন করেছে, ওই মানুষগুলো জাহান্নামে। 2 নম্বর যাদেরকে আমি জাহান্নামে দেখলাম, এরাও তো আমার যুগে খুঁজে পাই না, এরাও মনে হয় পরবর্তী যুগে আসবে। এদের গুণও রাসূল বয়ান করেছেন। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত,
আল্লাহর নবী বলেন এমন কিছু মহিলা জাহান্নামে দেখেছি যেই মহিলারা পোশাক পরিধান করে কিন্তু উলঙ্গ থাকার মতো, পোশাক পরিধান করার পরে উলঙ্গর মতো মনে হয়। নাউজুবিল্লাহ, তা খালকে কইতানি না আজকে কইলিতা নবীজির কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াতুম মুমিলাতুম মাইলাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন একদল মহিলাকে আমি জাহান্নামে দেখেছি যারা পোশাক পরিধান করে কিন্তু এরপরে উলঙ্গ। আল্লাহর নবীজি বলেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। যে দুনিয়ার কত মানুষ আছে, কত মহিলা আছে পোশাক পরিধান করে কিন্তু এরা জাহান্নামে যাবে, কিয়ামতের দিন এরা উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে। আল্লাহর নবী বলেন ওই মহিলাগুলো কারা? নিসাউন কাসিয়াত, যারা দুনিয়াতে পোশাক পরিধান করে কিন্তু পোশাক পরিধান করার পরেও এরা উলঙ্গর মতো। কেমনে উলঙ্গ? মুহাদ্দিসিনে কেরাম তার তিনটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যার সারমর্ম হলো অশ্লীলতা। কি বলেন বলেন কি? পোশাকের মধ্যে শ্লীলতা নেই, পোশাকের মধ্যে শালীনতা নেই। অশ্লীল পোশাক, অশালীন পোশাক পরিধান করবে। এবার অশালীন পোশাকের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা তিনটা। এক নম্বর ব্যাখ্যা হইল যে এরা এমন পোশাক পরিধান করবে একদম শর্টকাট, একদম শর্টকাট। দুনিয়াতে যত ধনী দেশ, এই দেশের পোশাক কি খুব লং, মাথুন না শর্ট। সুতরাং দন যত বাড়ে পোশাক তত কমে, দন যত বাড়ে পোশাক তত কমে। ওই কথাই কিন্তু রাসূল বলেছেন ফ্যাশনের পিছনে পড়বে আর পোশাকগুলোকে ছোট করে ফেলবে। তো দুনিয়াতে এই অবস্থা কি আমরা দেখি না? আলহামদুলিল্লাহ কত ফ্যামিলি আছে যে ফ্যামিলিগুলো আলহামদুলিল্লাহ রক্ষণশীল ফ্যামিলি, আলহামদুলিল্লাহ এরা এই কথা খুব ভালো করে টাহর করতে পারে, বুঝতে পারে না আমার মেয়ে, আমার বোন, আমার ভাবি, আমার ভাগ্নি, আমার ভাতিজি, আমার মেয়ে সে নাকি এমনিতেই লোকের সামনে বের হয়ে যাবে, কখনো পারবে না। এই ইজ্জত এখনো অনেক মানুষের মধ্যে বিদ্যমান আছে। কিন্তু এর বিপরীত শ্রেণীর সংখ্যা কম নয়, যারা ওই আপনার অনুভূতিটুকু রাখে না, উপলব্ধিটুকু তাদের নাই যে আমারই তো মেয়ে, আমারই তো ভাগ্নি, আমারই তো ভাতিজি। এমন শর্টকাট পোশাক পরিধান করবে। এই পোশাক পরিধান করা আর না করাই যেন সমান। দুই নম্বর ব্যাখ্যা হইল পোশাক পরিধান করবে কিন্তু একদম টাইট ফিট। ইজাত নাই মনে হয় তোরা সাথ দেউ কে আমারে একলা কত কইতাম বেডিন তোর বিরুদ্ধে, না না একলা বেটিন তোর বিরুদ্ধে কত মাত্রায় মাশাআল্লাহ শুনলে ওই তো না সাধ দেওয়া লাগবো। বেটিন তোর বেটিনরা বিরুদ্ধে চলে গেলে আর কিচ্ছু নাই দুনিয়াতে। এই জন্য সব মহিলাদের বিরুদ্ধে যাচ্ছে, এটা সবাই সমর্থন আসেনি, সব আস্তে সব বুঝদার তো আস্তে আস্তে মাতে আওয়াজ তো বাড়ি যায়, এরা জানে তো আওয়াজ যে বাড়ি যাচ্ছে, গেলে তো এরা কইব কই আজকে বড় গলায় সমর্থন দিয়াইলায়। ও সুবহানাল্লাহ, রাসূল বলছেন নিসাউন কাসিয়াত, এমন মহিলা পোশাক পরিধান করবে কিন্তু এরপরে উলঙ্গ থাকার নামান্তর। ব্যাখ্যা দুই নম্বরটা হলো একদম টাইট ফিট পোশাক। কিছু আছে এমন পোশাক পরিধান করে আপনি পোশাকের উপর থেকেই আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আপনি পোশাক পরিধান করা আর না করায় সমান হয়ে যায়, ঠিক কিনা? দুই নম্বর ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা নিসাউন কাসিয়াতুন আরিয়াত। তিন নম্বর ব্যাখ্যা হলো এমন পোশাক পরিধান করবে একদম পাতলা, একদম পাতলা, একদম পাতলা। ওই যে আগে বলছিলাম এখান থেকে নিয়ে হাত পর্যন্ত পুরাটাই যেন মশারির জাল আছে না নাই? এটার নাম কিটা? কন্যা না, এটা শালীন পোশাক না, অশালীন পোশাক, অশালীন পোশাক। আপনার শুধু এটাই নয়, দেখবেন আমরাও যারা মোটামুটি পর্দাশীল মনে করি আমাদেরকে, আমরাও কিন্তু আমাদের স্ত্রীদেরকে কাপড় কতটুকু দেই? বাস কনুই পর্যন্ত। অথচ একজন স্বাধীন নারীর জন্য হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এটা ঘরের পর্দা। ঘর থেকে যখন বের হবে তখন হাতের কবজিটাও পর্দার ভিতরে আসবে। যখন ঘর থেকে বের হবে মুখমণ্ডলটাও পর্দার ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। ওইখানে আমার আয়াত শেষেরটা হাফিজ আছেন নি কেউ? আগের গুলো ঠিক আছে, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, ওইটুকু ঠিক আছে কিনা আমি জানি না, তবে এরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি বলে দিন, কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, শুধু নবী পত্নীদেরকেই নয়, নবীর স্ত্রীদেরকেই নয়, নবীর মেয়েদেরকেই নয়, আল্লাহ বলছেন ওয়া নিসাইল মুমিনিন, দরমপুরের মুমিনদের মহিলাদেরকেও বলুন, মুন্সিবাজারের মুমিনদের মহিলাদেরকেও বলুন, শরীশতলার মুমিনদের মহিলাদেরকেও বলুন, পুরো দুনিয়ার মুমিনদের মহিলাদেরকেও বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যেন মাথার উপর থেকে নিয়ে একটা চাদর যেন এইভাবে ঝুলায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, এরা যেন মাথার থেকে নিয়ে এইভাবে কাপড়টা লটকায় দেয়, মানে মুখমণ্ডল যেন এরা দেখে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন দেখে রাখবে? মুমিনরা যখন এরকম করবে, এরকম তো অবশ্যই সম্ভ্রান্ত পরিবারের মহিলারাই করবে, এইরকম তো অবশ্যই স্বাধীন নারীরাই করবে। আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা, যদি এইভাবে এরা করে তো মানুষ এদেরকে চিনবে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এটা চিনবে, ফালা ইউযাইন, এদেরকে ইবতিজিং করা হবে না। কি করা হবে না? ইবতিজিং করা হবে না। ফালা ইউযাইন, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে বিরক্ত করা হবে না। ফালা ইউযাইন, আল্লাহ বলছেন তুমি যখন ঘর থেকে বের হবে, কিভাবে বের হবে এর ব্যাখ্যাও আল্লাহ অন্য আয়াতের মধ্যে দিয়েছেন। আসুন আমরা ওই হাদিসের ব্যাখ্যাটা শেষ করি। রাসূল বলছেন এরা দুনিয়াতে পোশাক পরিধান করবে, এরপরে উলঙ্ঘ, এর ব্যাখ্যা তিনটা আমরা দিলাম। তিন ব্যাখ্যার পরে এবার আসেন এরা এমন পোশাক কেন পরিধান করে? এমন পোশাক পরিধান করার পিছনে কারণ হইল দুইটা। বদনিয়ত। কি বদনিয়ত? এটা তো গ্রাম্য ভাষা, যদিও আরবি শব্দ, কিন্তু গ্রামের মানুষ এটার সম্পর্কে খুব বেশি অভ্যস্ত। বদনিয়ত, নিয়ত ভালো নয়, নিয়ত ভালো নয়। নিয়ত কেন ভালো নয়? এর পিছনে কারণ হইল মা ইলাদ তুম্মুমিলাদ, এদের উদ্দেশ্য হইল নিজেকে আকৃষ্ট, অন্যের কাছে নিজেকে আকৃষ্ট হিসাবে উপস্থাপন করা এবং অন্যের দৃষ্টি আকর্ষণ করা। বলুন তো এই উদ্দেশ্য আছে না নাই? এই উদ্দেশ্য আছে। আল্লাহর রাসূল বলছেন রুউসুহুন্না কা আসনিমাতিল বুখত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আরেকটা পরিচয় দিলেন। আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করিয়েন, আমি হাদিসের তরজমাটা আপনাদেরকে শোনাচ্ছি। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথাটা কেমন হবে? দেখেন দুনিয়াতে অনেক মহিলারা আছেন যাদেরকে আল্লাহ পাক জন্মগতভাবে কুদরতিভাবে বড় সুন্দর চুল দিয়েছেন, বড় সুন্দর চুল দিয়েছেন। ওরা ওই চুলগুলো চটি বলেনি এটাকে, ওই যে ফেসাই ফেসাইয়া বান্ধে, এটা কি তা কয় না? বেনি তো উপরেরটা, আর ওই যে ফেসাই ফেসাইয়া বান্ধে, এটা কি তা কয়? চটি কয়, চটি কয়। এই চটি বাঁধবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে জানায়া দিচ্ছেন ওই মহিলাগুলো কেমন হবে। রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা। কিছু মহিলা তো আছে দুনিয়াতে আলহামদুলিল্লাহ, আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে লম্বা চুল দিয়েছেন, সুন্দর চুল দিয়েছেন, এরা বড় ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। মহিলাদের সৌন্দর্যই তো চুলের মধ্যে, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর পুরুষের সৌন্দর্য হইল দাড়ির মধ্যে। এখন সুবহানাল্লাহ নাই আর জোরে। ফেরেশতাগণ তাসবিহ পড়েন, ফেরেশতাদের তাসবিহ আছে সকাল বিকালের তাসবিহ। সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহাম ওয়ান নিসা বিযযাওয়াইব। ফেরেশতাগণ তাসবিহ পড়েন ওই আল্লাহ পুত পবিত্র, ওই আল্লাহ সুমহান, যিনি পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আর যিনি মহিলাদেরকে চটির মাধ্যমে আল্লাহ পাক সৌন্দর্য দান করেছেন। তো মহিলাদের চটি লম্বা হবে, চটি সুন্দর করে বাঁধবে। কুফাও বাদ, এটাকে কুফা বলে, কুফা কয় তো
কুফা বলে কুফাও বাঁধবে, পর্দা যদি উপরে যদি পর্দা টানায় দেয়, একটা উড়না টানায় দেয়, অথবা বুরকা টানায় দেয়, অথবা খিমার অথবা নেকাব টানায় দেয়, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু রাসূল বলছেন ওই মহিলাদের পরিচয় হইল পোশাক তো পরে অশালীন, পোশাক তো পরে অশ্লীল পোশাক, উপরন্তু এদের মাথার অবস্থা আরো খারাপ। রাসূল বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথা কুপাটা যেন এমন একদম উলঙ্গ, মাথার মধ্যে কোনো কাপড় নাই, কোনো ওড়না নাই, কোনো কাপড় নাই মাথাতে, এদের মাথাটা মনে হয় যেন বড় ষাঁড়ের গুজ। বড় ষাঁড়ের গুজ চিনেন? ওই যে ষাঁড়ের হয়, এটাকে কি বলে আমাদের গ্রামে? গুজি তো কয়, বাংলা ভাষায় থেকে খুজ বলে। রাসূল বলছেন কাআসনিমাতিল বুখতিল মাইলা, যেন এদের মাথাটা যেন বড় ষাঁড়ের কুজের মতো। আল্লাহর রাসূল বলছেন তোমার এই অশালীনতা অশ্লীলতার ফলাফলটা কি হবে? রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। কোথায় প্রবেশ করবে না? কে প্রবেশ করবে না? ওই অশালীন পোশাক যারা পরে, যারা অশ্লীল পোশাক পরিধান করে, রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবে না এমন নয়, মনে মনে আসতে পারে আরে আর জান্নাতে না ঢুকলেও তো জান্নাতের গ্রাম তো পাওয়া যাবে। দরজার মধ্যে কেউ তো উকি দেয়, উকি দিলে পরে জান্নাতের ঘরে না ঢুকলেও তো খাবার আয়োজন করা হচ্ছে, একটা ঘরে পাক করা হচ্ছে। আপনি বললেন এখানে ঢুকতে পারবেন না, ওই লোকটা ঢুকলো না, কিন্তু দূর থেকে ঘ্রাণ নিতে পারবে না মনে হয়? দূর থেকে তো ঘ্রাণ নিতে পারবে, দূর থেকে ঘ্রাণ নিতে পারবে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতে তো ঢুকবে না, এরা জান্নাতের ঘ্রাণটাও পর্যন্ত পাবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ হয়তো 2 কিয়ার বা 3 কিয়ার দূর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল বলছেন না, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। এর অর্থ কি দাঁড়ালো? যারা এমন ভাবে চলাফেরা করবে, যারা অশালীন ভাবে অশ্লীল ভাবে চলাফেরা করবে, অঙ্গভঙ্গির মাধ্যমে চলাফেরা করবে, পুরুষদের মন আকৃষ্ট করার চেষ্টা করবে, জিনা ব্যভিচারের জন্য উদ্বুদ্ধ করবে, দর্শনের জন্য পুরো সমাজটাকে কলঙ্কিত করবে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণটাও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ 500 মাইল দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর অর্থ দাঁড়ালো 500 মাইল দূর পর্যন্ত এরা থাকবে না। তাহলে এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? এটা হইল একটা অশ্লীলতার একটা ধাপ, মানে অশ্লীলতা আসবে অমুসলিমদের অন্ধ অনুকরণ অনুসরণের মাধ্যমে, যেটা আমাদের মধ্যে সয়লাভ হচ্ছে প্রতিনিয়ত। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আসার আরেকটা মাধ্যম হলো বিভিন্ন দেশের আপনার সিরিয়ালগুলো দেখার মাধ্যমে। মনে করে ভারতীয় সিরিয়াল আমাদের দেশের মহিলারা দেখে কি দেখে না? হ্যাঁ, আমাদের দেশের মহিলারা ভারতীয় সিরিয়াল দেখে, জি বাংলা, জি টিভি সহ আরো কত কিছু, আমি তো নাম বলতে পারবো না, এরা খুব ভালো করে জানে। এগুলো বাংলা সিরিয়াল মনে হয় নাকি হিন্দি? বাংলা জানা আছে তো মোটামুটি। আচ্ছা, বাংলা সিরিয়াল, এই বাংলা সিরিয়াল এরা দেখবে, দেখার মাধ্যমে কি হবে? এই মানুষগুলো আস্তে আস্তে এই সংস্কৃতি গ্রহণ করতে থাকবে। সিরিয়ালের মাধ্যমে কি শিখছে? আমাদের দেশে কেউ কেউ বলে এই সিরিয়াল দেখার মাধ্যমে নাকি অভিজ্ঞতা বাড়ে। আমাদের হযরত মাওলানা মকবুল হুসাইন আসগরী সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, যিনি অলওয়ার হযরত নামে পরিচিত ছিলেন, দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, এবং এরপরে দারুস সালাম মাদ্রাসার শাইখুল হাদিস চিনেননি? অলওয়ার হযরত মাওলানা মকবুল হুসেন আসগরী সাহেব রাহিমাহুল্লাহু তাআলা। আমি সরাসরি ওনার মুখ থেকে কথাটা শুনিনি, তবে আমি যখন কালিয়ারগাঁও ছিলাম সেখানে এক উস্তাদ ছিলেন মাওলানা আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলছেন হযরত নাকি এক বয়ানে বলেছিলেন, কথাটা আমার খুব ভালো লেগেছে, আমি সংরক্ষণ করে রেখেছি। উনি বলেছিলেন যে মানুষ বলে টিভি দেখলে নাকি অভিজ্ঞতা বাড়ে। উনি বলেছিলেন আচ্ছা বলো তো দেখি, আজ পর্যন্ত কেউ কোনো চাকরির ইন্টারভিউতে তার অভিজ্ঞতার একটা কলাম তো থাকে যে আপনার কত বছরের কিসের অভিজ্ঞতা আছে, আপনি সেটাও লিখবেন। কেউ কি আজ পর্যন্ত এটা লিখেছে আমার 10 বছরের টিভি দেখার অভিজ্ঞতা আছে? বলেন, আমার 10 বছরের টিভি দেখার অভিজ্ঞতা আছে, 10 বছরের সিরিয়াল দেখার অভিজ্ঞতা আছে, 10 বছরের ফিল্ম দেখার অভিজ্ঞতা আছে। অথবা কেউ কি তার ওই সিরিয়াল দেখা, ফিল্ম দেখার অভিজ্ঞতার কারণে তার কি প্রমোশন হইল, তার কি আপনার চাকরি, তার কি বেতন বাড়লো? এমন তো হয় নাই। তাহলে এই অভিজ্ঞতাটা আপনি কোন কাজে লাগাবেন? না দুনিয়ার কাজে লাগলো, আখিরাতের কাজে লাগার তোর কোনো সম্ভাবনা নাই। তাহলে এই সিরিয়ালের মাধ্যমে আমাদের মধ্যে অশ্লীলতা প্রবেশ করছে। অশ্লীলতা প্রবেশের আরেকটা মাধ্যম হচ্ছে ইন্টারনেট।
কি মাধ্যম? বলেন কি মাধ্যম? ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে বলছেন যারা বিশেষজ্ঞ মানুষ তারা বলছেন পুরা দুনিয়াতে যত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোর মধ্য থেকে প্রায় 12% ওয়েবসাইট শুধু পর্নোগ্রাফির। কত পার্সেন্ট? যত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোর প্রায় 12% ওয়েবসাইট হচ্ছে পর্নোগ্রাফি ওয়েবসাইট। বলছেন পৃথিবীতে এই ওয়েবসাইটগুলোতে যত ক্লিক হয় এই ক্লিকগুলোর মধ্য থেকে প্রতি 8টা ক্লিকে একটা ক্লিক পর্নো সাইটে। নাউজুবিল্লাহ বলেন। পর্নো ভিডিও দেখার জন্য। এবং জরিপ চালানো হয়েছে, জরিপের মাধ্যমে দেখা গিয়েছে যারা পর্নো ভিডিও দেখতে আগ্রহী এদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া, কলেজ পড়ুয়া তরুণ তরুণী। নাউজুবিল্লাহ তো বলেন। রাত্রের অন্ধকারে ছেলের হাতেও মোবাইল দিলাম, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মেয়ের কাছেও মোবাইল দিলাম, রাতের অন্ধকারে সে মোবাইল টিপছে, কোথায় কথা বলছে, কার সাথে চ্যাট করছে, কোথায় কি বলছে, কার সাথে আপনার বিভিন্ন ফটো আদান প্রদান করছে, কার সাথে ভিডিও আদান প্রদান করছে, আপনি কি জানেন? আপনি তো বটমালা মোবাইল চালান, এটাও তো ঠিক মতো পারেন না, 2 হাত দিয়ে গুতা মারা লাগে। আর আপনি ওনারে দিয়েছেন টাচ মোবাইল, আপনার মেয়েকে দিয়েছেন টাচ মোবাইল। বলুন তো আপনি কি জানেন কোন কোন ওয়েবসাইটে সে ঢুকে? তা তো আপনি জানেন না। কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছ থেকেই জবাবদিহিতা গ্রহণ করবেন, ঠিক না? আপনাকে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই। কসম আল্লাহর একটুকুও সন্দেহ নাই, আপনাকেই জবাব দিতে হবে। এই জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি দিয়েছেন ভাই, আপনি ভাই হইছেন তো কি হইল? আপনার এত মহব্বত, আপনি আপনার বোনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছেন, আপনার মেয়েকে আপনি অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছেন এই মোবাইলের মাধ্যমে। আপনি তো বাড়িতে থাকেন না, বাড়িতে যতক্ষণ পর্যন্ত আপনি থাকেন তখনও তো আপনি আপনার বোনের মোবাইল তো টানতে পারবেন না। স্ত্রী হইলে হয়তো বা আপনি একটু চেক করবেন, বোনের মোবাইল কি আর আপনি চেক করতে যাবেন? কিন্তু ওই মোবাইলের ভিতরে কি কি আছে তাও তো আপনি জানেন না। তার কি এই পাওয়ার আছে, কন্ট্রোলিং শক্তি আছে, নিয়ন্ত্রণ শক্তি কি তার আছে? সে গুনাহ থেকে বেঁচে থাকবে? বলেন, তার কি এই নিয়ন্ত্রণ শক্তি আছে? নয়, শক্তি তো নাই তার। এই যদি থাকতো অফলাইনে তো প্রেম হইতো না। তো অফলাইন আর অনলাইন তো সমানই। অফলাইনে তো হয় এগুলো, তো অনলাইনে কেন হবে না? এখানেও তো আপনি হাঁটতে হাঁটতে কারোর সাথে আপনার পরিচয় হয়ে যায়, কারোর সাথে আপনার কথাবার্তার মাধ্যমে পরিচয় হয়ে যায়। এটাই তো শেষ পর্যন্ত প্রেমের রূপান্তর হয়। আর এটাই তো শেষ পর্যন্ত পরিবারের অনুমতি ছাড়া পলায়ন করে বিবাহের পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক না? এখন বিবাহে পর্যন্ত পৌঁছে গেল, শেষ পর্যন্ত সর্বস্ব বিলীন করে যখন আপনি আবার পরিবারের দিকে প্রত্যাবর্তন করলেন তখন এমত অবস্থায় আসলেন যে আপনার আর কিচ্ছুই নাই, আপনার জীবনটাই যেন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো এখন আত্মহত্যা ছাড়া আপনার আর কোনো পথই খোলা নাই। কথা বলেন ঠিক না? এই পরিবেশ পরিস্থিতির শিকার কি মানুষ হচ্ছে না? বলেন, হচ্ছে না মানুষ? তো ইন্টারনেটের মাধ্যমে এই সমাজে এগুলো ঢুকছে। বিভিন্ন ভিসিআর, আপনার সিডিভি, বিডিবি, এগুলো প্লেয়ারের মাধ্যমে বিভিন্ন নাটক, অশ্লীল অঙ্গভঙ্গি যুক্ত ছবি যেগুলো খুব দ্রুত পাওয়া যায়। একটা সময় ছবি দেখতে হলে যাওয়া লাগতো সিনেমা হলে, কিন্তু এরপরে আরেকটু সহজ হইল, আসলো 3G। এখন দেখা গেল আমাদের মোবাইলেই মোটামুটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো একটা কষ্ট করা লাগতো, মুন্সিবাজার থেকে গিয়ে ডাউনলোড করে আনা লাগতো। না এই জমানা পাইছেন না? মনে হয় এই জমানাও তো পাইছেন। কোন জমানা ছাড়ছো? এক জমানাও তো ছাড়ছো না, সব জমানা পাইছো। এখন আর এরপরে আসলো 4Gর যুগ। এই 4Gর যুগে এখন আর মুন্সিবাজারে যাওয়া লাগে না, কোনো ভিডিও দোকানদার, কোনো আপনার কম্পিউটারের দোকানেও যাওয়া লাগে না। আপনার কি দরকার? আপনাকে সাইট বলে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি নামাইতে পারেন। ইউটিউবে দেওয়া আছে, বিভিন্ন আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি সেখান থেকে নামাইতে পারবেন। এই যুগ এখন এসেছে। বলুন তো কত যুবক এমনও আছে যেই যুবকগুলো রাতের রাত পড়ে থাকে ওই ওয়েবসাইটগুলোতে, রাত্রে ঘুমায় না, সকালবেলা ঘুম থেকে উঠতে 1টা-2টার সময় ঘুম থেকে উঠার পরে দেখে দুনিয়াই তো আর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি সারা সকাল ঘুমে যায়, যাদের ফজরের নামাজটা থাকে না, যারা ফজরের নামাজটা কাজা করে, নবী বলছেন এদের নাকের মধ্যে শয়তান পেশাব করে। কি করে? বলেন কি করে?
এটা কোন দুর্বল হাদিস নয়, বুখারী শরীফের হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা খাবিসান নাফস, ওই লোকটা যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন দেখবেন তার শরীর আর কিচ্ছু মানে না। এজন্য দেখবেন কিছু যুবক দেখবেন এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় মৌতের ভয়ে মনে হয় আদ এক ফাও কবরও দিলাইছে, আছে না নাই? তখন পুরাটা চেহারার মধ্যে পুরা বছরই মনে হয় অমাবস্যা, এমন আছে না নাই? মানে কোনো হাসি খুশি নেই, কোনো হাসি খুশি নেই। মা বাপ কত চিন্তিত, আরে আমার ছেলেটার কি হইল, কি হইল? হুজুরের কাছে যাও, তাবিজ আনে, ডাক্তারের কাছে দেখ, কোনো রোগ নেই, কোনো রোগ নেই, কোনো রোগ নেই। রোগ আসলেই নেই কিচ্ছু, রোগ একটাই, ফ্রেম রোগ। কি জাত রোগ? সারা রাত চ্যাটিং করে, রাত্রে ঘুমায় না, ডিপ্রেশন আছে। এই ডিপ্রেশনের কারণে তার এমন অবস্থা হচ্ছে। এমন যুবক কি সমাজে নাই? এমন মেয়ে কি এই সমাজে নাই? এমন মেয়েও তো এই সমাজে আছে, এমন যুবকও তো এই সমাজে আছে। তাহলে এর মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। সমাজে অশ্লীলতার আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে এই সমাজের অভিভাবকরা পর্যন্ত আমাদের সন্তানদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? মনে করেন বর্তমান দুনিয়াতে পুরো বিশ্বে র্যাগিং ডের মাধ্যম নামে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে র্যাগ ডে একটা পালন হয় কিনা? এটা তো সবাই বুঝবেন না, যারা মোটামুটি সচেতন স্কুল কলেজে লেখাপড়া করে এরা বুঝবে র্যাগ ডে আছে না নাই। এটাকে বিদায়ী অনুষ্ঠান হিসেবে মনে করা হয়, সমাবর্তন মনে করা হয়, যে আমাদের আগের বেসের ছাত্রছাত্রী যারা আছে এরা উপস্থিত থাকবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন নাই, সোশ্যাল মিডিয়া দেখেন নাই, পত্র পত্রিকায় দেখেন নাই, এই র্যাগ ডের মাধ্যমে কি হচ্ছে? অশ্লীল কথাবার্তা লেখালেখি হচ্ছে, অশ্লীল আচরণ হচ্ছে, অশ্লীল উস্কানিমূলক উত্তেজনামূলক কথাবার্তা বলা হচ্ছে র্যাগ ডের নামে। আপনি দেখবেন ছেলে মেয়ে একজন আরেকজনের পিঠে লিখছে, একজন আরেকজনের পোশাকে লিখছে, এমন লেখা আপনারা দেখেন নাই? দেখছেন? র্যাগ ডের মাধ্যমে এটা হচ্ছে। এখন এটাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটা আমাদের সংস্কৃতির অংশ। কসম আল্লাহর, এটা অশ্লীলতা ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক না? এই অশ্লীলতাকে কিন্তু আমরাই সাপোর্ট করছি। আমরা যারা অভিভাবক, আমরাও কিন্তু এটাকে ঘৃণার চোখে দেখছি না। আমরা তো মনে করছি আচ্ছা দিন কি চলে গেল এটার মাধ্যমে, কিন্তু এর মাধ্যমে হচ্ছেটা কি? একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের পিঠে লেখালেখি করছে, একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলের পিঠে লিখছে, আর কি শব্দগুলো লিখছে এগুলো যদি এখানে উচ্চারণ করা যায় তাহলে আপনারা মানুষ নিতে পারবেন না। এটার এত ওজন, খারাপ ওজন, এটা সহ্য করার মতো ক্ষমতা আপনাদের নাই। এমন এমন শব্দ, কুরুচিপূর্ণ শব্দ পর্যন্ত লেখা হয়। এটা হইল বেহায়াপনার আরেকটা মাধ্যম, যেটা আমাদের সমাজে চলমান, ঠিক না? এই বেহায়াপনাটাও আমাদের সমাজের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এই সমাজে কত ধরনের বেহায়াপনা যে বিদ্যমান, আপনি কোনটা রেখে কোনটার কথা বলবেন এটা শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বড় সহজে বলে দিচ্ছেন, আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা, আল্লাহ তাআলা সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অশ্লীলতাকে কে হারাম করেছেন? এটা তো হারাম। এরপরে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছেন তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না। সুবহানাল্লাহ। অশ্লীলতার, বলেন, অশ্লীলতার ধারে কাছেও যেও না। কে বলছেন? আল্লাহ বলছেন অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। অশ্লীলতা তো যাওয়া দূরের কথা, অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ বলছেন অশ্লীলতা থেকে দূরে থাকবেন। অশ্লীলতা এমন এক জিনিসের নাম যা মানুষকে রাতারাতি ডিপ্রেশনে ফেলে দেয়, চিন্তিত করে ফেলে, চিন্তিত করে তুলে ডিপ্রেশনে ভুগতে থাকে, ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে। শেষ পর্যন্ত ওই সন্তানগুলো আত্মহত্যার পথটাও শেষ পর্যন্ত বেছে নেয়। এমনও ঘটনা দুনিয়াতে আসে না নাই? বলেন, আসে না নাই? এমন ঘটনা দেখেন নাই মনে হয়? আচ্ছা বলুন তো, অশ্লীলতার মাধ্যমে আপনার আমার মেয়েদের চোখে, আপনার আমার মেয়েদের শরীরে, আপনার আমার মেয়েদের চেহারার মধ্যে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, এমন ঘটনা কি আপনারা শুনেন নাই?
এমন ঘটনাও তো আপনারা শুনেছেন। এই অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আপনি দেখেছেন একটা সমাজের মধ্যে, দুইটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। একটা মেয়ে যদি নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এই সমাজটা নষ্ট হওয়ার জন্য আর বিকল্প কোনো ব্যবস্থা তালাশ করতে হবে না। কথা বলেন ঠিক না? এর মাধ্যমে কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাবে। অশ্লীলতার আরেকটা সূরত হচ্ছে, বর্তমান দুনিয়াতে বিভিন্ন জায়গায় পতিতালয় গড়ে উঠেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন তুমি অশ্লীলতা থেকে দূরে থাকো, যেগুলো বাহ্যিক এবং যেগুলো গোপনীয়। বাহ্যিকের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন পতিতালয়ে যাওয়া এটা হলো বাহ্যিক অশ্লীলতা, আর গোপন অশ্লীলতা হইল লিভ টুগেদার, লিভ ইন সম্পর্ক। যারা বুঝার তারা বুঝে ফেলেছে। আমি যদি আরেকটু সহজ করে বলি, তাহলে সেটা হলো গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের নব্য আপনার অসুস্থ সংস্কৃতি। কথা বলেন ঠিক না? এই শব্দগুলো এখনকার আবিষ্কার। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এই শব্দগুলো এখন আবিষ্কার হয়েছে। এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে। আপনি তো দেখবেন অশ্লীলতা এই সমাজে ব্যাপক হারে সয়লাভ হওয়ার পিছনে আরেকটা কারণ হইল বিভিন্ন বিনোদন স্পটে অশ্লীল কাজের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। কথা বলেন? এই কারণে অশ্লীলতা বাড়ছে। অশ্লীলতা কেন বাড়ছে? এর আরেকটা কারণ হইল যত বিনোদন স্পট আছে, আপনার আমার জানা শোনা যত বিনোদন স্পট আছে, সেই স্পটগুলোতে অশ্লীলতা যাতে মানুষ সহজে করতে পারে, মানে গুনাহগুলো যাতে মানুষ সহজে করতে পারে, এই জন্য ওই জায়গায় সব ধরনের আপনার সুযোগ সুবিধা এখানে আছে, এগুলো পাওয়া যায়। তাহলে অশ্লীলতা বাড়বে না তো কি হবে? বাড়তেই তো থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অশ্লীলতা শুধু এটার নাম নয়, অশ্লীলতা চোখের মাধ্যমে অশ্লীলতা হয়, পায়ের মাধ্যমেও অশ্লীলতা হয়, হাতের মাধ্যমেও অশ্লীলতা হয়। আর অশ্লীলতার চূড়ান্ত রূপের নাম হইল জিনা। নাউজুবিল্লাহ বলেন। চূড়ান্ত রূপের নাম কি? জিনা। পলায়ন করা, পরিবারের অসম্মতিতে বিয়ে শাদী পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা হইল অশ্লীলতার চূড়ান্ত রূপ। কথা বলেন ঠিক না? এর চাইতে বড় আর কোনো রূপ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি আপনার চোখকে অশ্লীল জিনিস থেকে হেফাজত করেন। কেন? চোখেরও জিনা আছে। আল্লাহ রাসূল বলেন আল আইনান জিনাহুমা আন নাজার, চোখের জিনা হচ্ছে দেখা। নবী বলছেন একজন মানুষ তার হাতের মাধ্যমে জিনা হচ্ছে, তার কানের মাধ্যমে জিনা হচ্ছে। আল উদুনান জিনাহুমা আল ইস্তিমা, কানের জিনা হচ্ছে কথা শোনা। কথা শোনা বলতে কি? ওই রাত্রিবেলা কথা বলা। কি বলা? ওই বুঝবেন না সবাই, যারা মুরব্বী করছেন খিতা বুঝবেন এগুলো বুঝার যারা এমনি বুঝে। রাসূল বলছেন আল উদুনান জিনাহুমা আল ইস্তিমা, কানের জিনা হচ্ছে আপনার শোনা। এটা একটা বুঝবেন, গান শোনা। কি শোনা? গান শোনা কিসের জিনা বলেন? কানের জিনা। গান শুনেন তো মোটামুটি? হ্যাঁ, এ তো আধুনিক যুগে গান শুনেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, মানুষের কানের জিনা হচ্ছে গান শোনা। কিছু গান তো এমন আছে যেই গানগুলো এত উত্তেজক, এগুলো মানুষকে জিনা পর্যন্ত নিয়ে যায়। নবী বলছেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউল বাকাল। আল্লাহ রাসূল বলছেন গান মানুষের অন্তরে মুনাফিকের সৃষ্টি করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাগাজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ মদ পান করবে, নাম পরিবর্তন করে দিবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আর মদ রাখবে না নাম, শরাব রাখবে না নাম, নাম পরিবর্তন করে দিবে। ইয়াবা নামে পান করবে, হিরোইন নামে পান করবে, গাঁজা নামে সেবন করবে, ফেন্সিডিল নামে সেবন করবে, মদ নামে সেবন করবে না। আল্লাহ রাসূল বলছেন এগুলো দুনিয়াতে আসবে। রাসূল বলছেন শুধু শুধু এগুলো সেবন করবেই যে এমন নয়, এগুলোর যথারীতি অর্থ বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গানের আসরও বসবে, নর্তকী তাদের সামনে নৃত্য পরিবেশন করবে। ইউযাফু আলা রুউসিহি বিল মুগান্নিয়াতি ওয়াল মাগাজিব। আল্লাহ রাসূল বলছেন নর্তকীদের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে, তাদের সামনে গান বাজতে থাকবে আর তারা মদ পান করতে থাকবে। এমন এমন দৃশ্য আপনারা দেখেন নাই মনে হয়? হ্যাঁ, এমন দৃশ্য নাই। গানের আসর বসেছে আর মদ পান চলছে, এমন আসর দেখেন নাই মনে হয় কোনোদিন? না জানা শোনা নাই মনে হয়?
না আছে? আরে একটু দক্ষিণে যান না, আছে না নাই? সেখানে আমাদের লোকেরাই তো যায়, আমাদের লোকেরাই তো যায়, আমাদের লোকেরাই তো যায়। রাসূল বলছেন ইউজাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাআজিম। এদের পরিণতিটা কি? আল্লাহ রাসূল বলছেন ইয়াজালুল্লাহু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাসূল বলছেন ইয়াখসিফুল্লাহু বিকুমুল আরদা, আল্লাহ পাক এদের সহ আল্লাহর জমিনকে ধসায়া দিবেন, আর কিছু মানুষকে আল্লাহ পাক বানর আর শুয়োরে রূপান্তর করে দিবেন। নাউজুবিল্লাহ। কি অর্থ? কি অর্থ? বানর শুয়োরে রূপান্তর হয়ে যাবে, এদের খাসলত হবে বানর আর শুয়োরের মতো। মানুষ বলে না বান্দরমি করস কেন? এটা তো গাল হয়ে গেছে, এখন বাদরামি করছে, বান্দরামি করছে, বান্দরের মতো, এরকম তো মানুষ বলে। এদের খাসলত এরকম হয়ে যাবে, বাদর শুয়োরের মতো খাসলত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। শুয়োর তো গান্দা জায়গায় থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন অপবিত্র জায়গায় থাকে। এই মানুষগুলোও দেখবেন আর নিজের স্ত্রী এদিকে তার মন থাকবে না, শুধু পরকীয়ায় তার দৃষ্টি থাকবে। এটা এমন একটা মানা ব্যাধি রোগ, এই রোগ সমাজের অনেক মানুষের মধ্যে এসে গেছে। এটা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের এই কথার বাস্তবতা এটাই, ইয়াখসিফুল্লাহু বিকুমুল আরদ ওয়া ইয়াজআলু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাসূল বলছেন হে উম্মত আমার, লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল খামরা ওয়াল মাআজিব, এরা মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটাও অশ্লীলতা, এটাও ঘৃণা। রাসূল বলছেন আল উযুনান, আল্লাহ রাসূল বলছেন কানের জিনা হচ্ছে জিনা হুমা আল ইস্তিমা, গান শোনা, এটা কানের জিনা। আল্লাহ রাসূল বলছেন ওয়াল লিসান, জবানের জিনা কোনটা? আল্লাহ রাসূল বলছেন ওয়াল লিসান জিনাহু আল কালাম, জবানের গুনাহ হচ্ছে কথা বলা, কথা বলা। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষের হাতেরও জিনা আছে। তার হাতের জিনা কি? ওয়াল ইয়াদ জিনা হ্যাঁ আল বাতশ, তার হাতের জিনা হলো ধরা। নাউজুবিল্লাহ বলে। ধরা মানে কি? ধরা মানে মোবাইল ধরা, এটাও তার হাতের জিনার অন্তর্ভুক্ত। সে যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, যখন অশ্লীল ভিডিও দেখে, আর তার হাতটাই তো ব্যবহার করে, হাত দিয়েই তো ধরে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল ইয়াদ জিনাহা আল বাতশু, হাতের জিনা হচ্ছে ধরা। আপনি যে ধরে, হাত দিয়ে এইভাবে ধরে আপনি যে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার হাতের মাধ্যমে জিনা হচ্ছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ রাসূল বলছেন পায়ের জিনা কি? ওয়ার রিজিল, পায়ের জিনা হচ্ছে জিনা হ্যাঁ আল খুথা, আল্লাহ রাসূল বলছেন তার পায়ের জিনা হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া। আগের যুগে মানুষ যাত্রা গানে হেঁটে হেঁটে যাইতো না যাইতো, এটা তোমার পায়ের গুনাহ। আগের যুগে মানুষ মিতালি সিনেমা দেখার জন্য, কুসুমবাগ সিনেমা দেখার জন্য পায়ে হেঁটেও গেছেনি না, গেছে না? তো এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, মানুষের দিল এটা কামনা করে। ওয়াল ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আল্লাহ রাসূল বলছেন তার মন তো জিনার কামনা করে, কিন্তু হয়তো তার লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপান্তর করে, আর না হয় অবাস্তব করে দেয়। সুবহানাল্লাহ। তার লজ্জাস্থানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে জিনা, তাহলে এটাও জিনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে এই ওয়াজ করেছেন, এজন্য আমরা উম্মতের সামনে ওয়াজ করি। আল্লাহ নবী উম্মতকে আখিরাতের কথা বারবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন। আচ্ছা বলুন তো, আপনি রাত্রে যখন ঘরে যান, ঘরে যাওয়ার পরে মোবাইলে চার্জ দিয়ে আপনি যখন শুরু করেন আল্লাহু আকবার অশ্লীল ভিডিও দেখা, তখন কি আপনার মনে হয় না ওই রাতটাই তো আমার জীবনের শেষ রাত হতে পারে? মনে হয় না? আচ্ছা মনে করেন আপনি এই অবস্থাতেই মৃত্যুবরণ করলেন, কিছু সময় পরে তো কিছু মানুষ তো তোমার মোবাইলটা খুলতেও তো পারে, খোলার পরে যদি এটা দেখে তো কি মনে করবে বলেন? আচ্ছা দেখলই না আল্লাহ তাআলা, তোমার সাক্ষাৎ আল্লাহর সাথে কোন অবস্থাতে হচ্ছে একটু আপনি চিন্তা করে তো দেখেন। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মন মানসিকতার মধ্যে পরিবর্তন আনছেন। ধরমপুর ইসলামী যুব সংঘের মূল কাজ হচ্ছে মন মানসিকতায় পরিবর্তন আনা। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শেয়ার করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যুগে তো নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে সব কথা শেয়ার করতেন। এক যুবক নবীজির কাছে আসলেন, ইন্না ফাতান, এক যুবক নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজিনা, আমাকে জিনার অনুমতি দেন।
নাউজুবিল্লাহ বলেন। কিসের অনুমতি? জিনার অনুমতি। সাহাবায়ে কেরাম বলেন ইন্না লিল্লাহ, ধাক্কা খাওরা জিনারও বুঝি অনুমতি নেয় মানুষে। নাউজুবিল্লাহি মিন যালিক। ফাআকবালা আলাইহিন ফাআকবালান নাসু আলাইহি, লোকজন তার দিকে দৌড়াইতে লাগলেন। ফাজাজারুহু, তাকে কত কিছুই যে বলেছেন। তোর মতো খারাপ কেউ হইতে পারে না, মা মা চি 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 চি, কি বললি তুই? রাসূলের কাছ থেকে জিনার অনুমতি নিতে চাস? আল্লাহ রাসূল বললেন তাকে ধমক দিও না, তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। লোকটাকে কাছে আনা হলো। রাসূল বললেন বসো এখানে। রাবি বলছেন ফাজালাসা, লোকটা বসলো। এইবার রাসূল তাকে বোঝানোর চেষ্টা করছেন, এটা আপনিও বুঝিয়েন। কথা বুঝছেন? এটা রাসূল তাকে বুঝিয়েছেন, আমিও এটার থেকে বুঝেছি, আপনিও আমার কথার থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, পুরা বুঝবেন তো? আল্লাহ তৌফিক দান করেন, বুঝিয়েন। আমি কিন্তু আগেই বলছি খুব অনুভব করার জন্য, কথাটা অনুভব করেন। রাসূল বললেন আচ্ছা মিয়া সাহেব আসেন এদিকে, আপনি আমার কাছ থেকে জিনার অনুমতি চেয়েছেন। কিসের অনুমতি? জিনার অনুমতি। আচ্ছা জিনা করতে হলে তো কোনো না কোনো একজনের মা, বোন অথবা মেয়ে অথবা ফুফু অথবা খালা, নিশ্চিতভাবে তার তো একটা সম্বন্ধ আছে তো কারো সাথে না কারো সাথে। সে কারো খালা হইতে পারে, কারো ফুফু হইতে পারে, কারো মা হইতে পারে, কারো বোন হইতে পারে, কারো মেয়ে হইতে পারে, পারে না? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন আচ্ছা বলো তো দেখি, তুমি যার সাথে জিনা করতে চাও বলো, আতুহিব্বুহু লিউম্মিক, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা পছন্দ করবে? আচ্ছা বলেন, আমরা আমাদেরকে বলি পছন্দ করবেন? হ্যাঁ, কি করবেন? আরে মেরে ফেলবেন, ঠিক না? আল্লাহ নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক, আল্লাহর রাসূল কসম হইতেই পারে না, আমি এটা সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করুন। রাসূল বললেন কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহি, আল্লাহ নবী বলেন ঠিক এইভাবে অন্যান্য লোকজন তাদের মায়ের সাথে কেউ জিনা করুক এটাকে পছন্দ করে না। সুবহানাল্লাহ। এবার বললেন আতুহিব্বুহু লিবিনতিক, তুমি কি এই কাজটা তোমার মেয়ের সঙ্গে পছন্দ করবে? বললেন ইন্না লিল্লাহ, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? কসম আল্লাহর, কখনোই নয়। লা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক। রাসূল বললেন কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, লোকজনও তাদের মেয়েদের সাথে কেউ এটা করুক এটা পছন্দ করে না। জিজ্ঞাসা করলেন আতুহিব্বুহু লিউখতিক, তুমি কি তোমার বোনের সাথে কেউ জিনা করুক এটা পছন্দ করবে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ কখনোই নয়। রাসূল বললেন কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, অন্যান্য লোকজন তাদের বোনের সাথে কেউ জিনা করুক এটাকে পছন্দ করে না। রাসূল জিজ্ঞাসা করলেন আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সঙ্গে কেউ জিনা করুক এটা পছন্দ করবে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর আমি এটাকে পছন্দ করব না। আল্লাহ রাসূল বলেন কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাদের ফুফুদের সাথে কেউ এমন করুক এটা পছন্দ করে না। আতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সঙ্গে কেউ এমন খারাপ কাজ করুক তুমি কি পছন্দ করবে? বলেন কেমনে করব? রাসূল বলেন কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম। আল্লাহ রাসূল অতঃপর তাকে ডেকে আনলেন, আর আনার পরে তার চেহারার মধ্যে হাতটা ভুলাইয়া দিলেন, তার মাথার মধ্যে হাতটা ভুলাইয়া দিলেন, আর দোয়াও করলেন আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ তাকে মাফ করে দাও, ওয়া তাকির কলবা, তার অন্তরকে পবিত্র করে দাও, ওয়া হাসিন ফারজা, এবং তার লজ্জাস্থানকে আপনি পবিত্র করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করছেন আল্লাহর বান্দা, এরপরে জীবনেও এমন কাজে অংশগ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। তার মানসিক পরিবর্তন করে দিয়েছেন। তো আপনি যে এমন কাজে যাচ্ছেন, তো আপনার সেও তো কারো বোন অথবা কারো মা অথবা কারো মেয়ে অথবা কারো খালা অথবা কারো আপনার ফুফু, অবশ্যই তো একটা সম্পর্ক আছে। তোমার বোনের সাথে কেউ এমন কাণ্ড করলে তুমি বন্দুক দিয়ে তাকে হত্যা করে ফেলবে, যে কোনোভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তুমি যার সঙ্গে এমন কর্মকাণ্ডে জড়িত হতে চাচ্ছ সেও তো তোমার মতো গরম রক্তের কোনো না কোনো একজন ভাইয়ের বোন। হ্যাঁ, তো এটা কেন বুঝে আসে না? মানুষ যদি এভাবে বুঝে নিতে পারতো তাহলে অসংখ্য অগণিত অশ্লীলতা এমনিতেই দূরে হয়ে যেত। আজ পুরো দুনিয়াতে একটা বিজ্ঞাপন, সেখানেও নারীর উপস্থিতি। একটা বিজ্ঞাপনেও ছোট্ট একটা বিজ্ঞাপন, একটা বোতলের বিজ্ঞাপন, মেরিলের বিজ্ঞাপন, ঠুট বোঝা যায় শুধু এদের আছে, আমরা নাই।
মেরিলের বিজ্ঞাপনেও কার উপস্থিতি? নারীর উপস্থিতি। তাহলে নারীকে পণ্যের মতো উপস্থাপন করা হচ্ছে, আর নারীরা এর মধ্যেই তাদের সম্মান মনে করছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে তাদের বেইজ্জতি, যেখানে তাদেরকে একদম পণ্যের মতো উপস্থাপন করা হচ্ছে, আর পাপগুলোকে নরমালাইজেশন করা হচ্ছে। কিভাবে নরমাল করা যায়, মানুষের সামনে নরমাল ভাবে এগুলোকে উপস্থাপন করা হচ্ছে। এরই একটা অংশ হলো ট্রান্সজেন্ডার। কি ট্রান্সজেন্ডার? এটারই একটা অংশ। ওই আগের যুগের, কদিম যুগের পুরাতন পাপগুলোকে নতুন আঙ্গিকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুনেছি বিশ্ববিদ্যালয়ে বুঝি ট্রান্সজেন্ডার এই লিঙ্গদের জন্য নাকি আলাদা আলাদা কৌটাও ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ তো বলেন। ট্রান্সজেন্ডার এটা কি? চরম পর্যায়ের সমকামিতা। মানে এরা কি? ওই ইন্দি একটা সম্প্রদায় আছে যে আমার কাছে এমন মনে হচ্ছে, আমার কাছে এমন। ট্রান্সজেন্ডার বলতে কি? এটাকে সহজভাবে বুঝাই। আপনার মন যদি আপনাকে নারী বলে তো আপনি নারী, আপনার মন যদি আপনাকে পুরুষ বলে তো আপনি পুরুষ। যেমন আমার মন বলছে আমি নারী, তো আপনি বলেন আমি নারী, মানে আপনি আপনাকে নারী হিসেবে উপস্থাপন করবেন। আপনার মন বলছে আপনি পুরুষ, তো এটা নারী হন, তো আপনি আপনাকে পুরুষ হিসেবে উপস্থাপন করবেন। এটা নাকি ট্রান্সজেন্ডার। এখন অপারেশনের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বস আপনাকে এইভাবে উপস্থাপন করা হবে। তো এটার ফলাফল কি হচ্ছে? এখন সে বলে আমি নারী, সে বলে আমি পুরুষ, তো পুরুষে পুরুষে বিয়ে হবে, নারী নারী বিয়ে হবে। ওই সমকামিতা আবার ফিরে আসছে নতুন আঙ্গিকে, নতুন শাড়িতে, নতুন শাড়িতে আবার ফিরে আসছে। আর সমকামিতা কি? আল্লাহ বলছেন যাও না, যাও সেদিকে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা কার না জানা আছে? বিশ্বের অত্যাশ্চর্যের একটা অত্যাশ্চর্য জিনিস হচ্ছে জর্ডান নদী। যেই নদী এখনো পৃথিবীতে লূত সম্প্রদায়ের ধ্বংসের সেই স্মৃতি চিহ্ন এখনো বহন করছে। পুরো পৃথিবীর মধ্যে এত লবণাক্ত পানি দুনিয়ার কোনো নদীর নাই। স্বাভাবিক নদীগুলোর পানিতে লবণের পরিমাণ থাকে মাত্র 7%, আর জর্ডান নদীর লবণের পরিমাণ 27%। এজন্য এই পানিতে কোনো প্রাণী বাঁচে না। এই প্রাণীর মধ্যে, এই প্রাণী নাকি এত খার, বলছেন এখানে কেউ ডুবতে চাইলেও ডুববে না। এজন্য ডুবে মরার ইচ্ছা থাকলে এই নদীতে গিয়ে লাভ নেই। এই নদীতে কেউ ডুবতে চাইলেও ডুবে না, বাস ডুবতে চাইলেও ভাসমান থাকে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা আসলেন মানুষের আকৃতিতে। লূত আলাইহিস সালাতু ওয়াস সম্প্রদায় মনে মনে ভাবলো, আরে এরা তো মনে হয় ছোট ছোট ছেলেরা, সমকামিতা করার জন্য এরা ওই মেহমানদেরকে খেয়ে ফেলবে এমন অবস্থা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন কি করছো? লূত আলাইহিস সালাম কি করছো? ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। আরে কি, তোমরা তো মহিলাদেরকে রেখে পুরুষদের সাথে তোমাদের যৌন ক্ষুধা নিবারণ করতে চাচ্ছ, এমন অবস্থা ওই ট্রান্সজেন্ডারের মাধ্যমে আসছে। নাউজুবিল্লাহ বলেন। তারা তো সমকামিতাকে বৈধতা দিয়েছে। অসভ্য যেই রাষ্ট্রগুলোকে আমরা সভ্য মনে করি এবং যেখানে যাওয়ার জন্য আমরা পাগল প্রায়, আলহামদুলিল্লাহ, যেখানে যাওয়ার জন্য সবাই পাগল মোটামুটি, ইউরোপ যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যাইতে থাকুন। তারা তো দুনিয়ার সবচেয়ে বড় সভ্য দেশ হিসেবে তারা তাদেরকে দাবি করে, কিন্তু দুনিয়াতে কোনো অসভ্য তাদের মতো হইতে পারে না যাদের পার্লামেন্টে সমকামিতা বৈধতা লাভ করতে পারে। ঠিক না? এর চেয়ে বড় অসভ্যতার কি হইতে পারে? সেটা হচ্ছে তো। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে অশ্লীলতার বহু রূপ আছে, ওই রূপগুলো আমাদের সমাজে আছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলোর মাধ্যমে অশ্লীলতার সমাজের মধ্যে বিরাজমান। কসম আল্লাহর, বিয়ের চাইতে বড় প্রশান্তি দুনিয়াতে আর কিছুতে আসেনি। বলেন আসেনি? নাই। আরে দেখেন না, দুনিয়াতে ওই কত বড় বড় সেলিব্রিটি আছে, বিয়ের আগে সন্তান হয়, কিন্তু এরপরও বিয়ে করে, পরে হইলেও বিয়ে করে। আচ্ছা বলুন তো, যারা বিয়ের আগে সন্তান নিতে পারলো, এরপরে বিয়ের অর্থটা কি?
হাসিয়েন না, এখানে সূক্ষ্মভাবে একটা জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করেন যে এরা এরপরেও বিয়ে করে সন্তানও পেয়ে গেল, এটাকেও সমাজ বরণ করে নিয়েছে, কিন্তু এরপরেও বিয়ে করছে কেন? এরা জানে সবকিছুর পরে আত্মার তৃপ্তি হইল বিয়ের মধ্যে। সুবহানাল্লাহ বলে। আত্মার তৃপ্তি কোথায়? বিয়ের মধ্যে। নতুবা এরা বিয়ে করার কি দরকার? বিয়ের আগে সন্তান নিতে পারলো তো আর বিয়ে করবে কেন? বলছেন আত্মার তৃপ্তি কোথায়? একটা সম্পর্ককে আপনার স্থায়িত্ব দিতে হলে, একটা সম্পর্ককে স্বীকৃতি দিতে হলে কিসের দরকার? বিয়ের দরকার। ইসলাম এটাই চায় যে কোন সম্পর্ক যেন অস্থায়ী না হয়, কোন সম্পর্ক যেন আপনার কম মেয়াদী না হয়, কোন সম্পর্ক যেন অস্বীকৃত না থাকে, সবটাই যেন স্বীকৃত হয়। এই জন্য ইসলাম সব ধরনের অশ্লীলতাকে হারাম করে দিয়েছে। মেরে মোহতরম হাজরিন, এই কথাগুলো ঠিক তো কথা যেগুলো সমাজে বিরাজমান, এগুলো আপনারা এত আগ্রহ নিয়ে শুনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ধর্মপুর ইসলামী যুব সংঘ এত